চট্টগ্রামের এই জায়গাটায় সবসময় পুরো যানজট লাগে থাকে, আমাদের আসতে পুরা এই জিনিসটা পার হইতে আমাদের পুরো 15 মিনিট লাগছে। ভালো আছে এই রাস্তাটা এখান থেকে এখানে আসতে আমাদের 15 মিনিট লাগছে। চট্টগ্রামের এই জায়গাটার খুব বেহাল দশা। এই বাসগুলো এখানে দাঁড়ায় আছে, হ্যাঁ প্রশাসন যথেষ্ট চেষ্টা করে, কিন্তু এই বাসগুলো কোনোভাবে এখান থেকে নাড়ানো যায় না। এই যে হ্যাঁ এখন এটা কতক্ষণ দাঁড়ায় দেখি তো, এটা 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 কতক্ষণ দাঁড়ায় দেখি, এটা কতক্ষণ দাঁড়ায় দেখি। এখন আমাদের 15 মিনিট লাগছে, 10 হাত মতো জায়গা আসতে আমাদের কত মিনিট লাগছে? 15 মিনিট লাগছে। এখন এখানে কোন কোন গাড়িগুলো দাঁড়ায় আমরা একটু দেখি তো। এই যে মোহাম্মদ মুর্শেদ আপনার সাবস্ক্রাইব করা আছে দেখেন। এইটা এই তৈবিয়া এই গাড়িটা এই গাড়িগুলো দাঁড়ায় আছে, এই গাড়িগুলো দাঁড়ায় আছে, এই পিছনের গাড়িগুলো খুদাই দাঁড়ায় আছে, এই গাড়িগুলো দাঁড়ায় আছে, এগুলো রাস্তার উপর দাঁড়ায় আছে, এই গাড়িগুলো রাস্তার উপরে। আমাদের দেশে কোনো সিস্টেম নাই, কিছু নাই। হ্যাঁ এখানে একটা বাস টার্মিনাল দরকার, বা গাড়িগুলো সাইড করার জন্য, হ্যাঁ গাড়িগুলো রাখার জন্য একটা জায়গা দরকার। এই যে গাড়িগুলো এখানে রাস্তার, এই যে রাস্তার উপরে এই গাড়িগুলো রাস্তার উপরে, এই সমস্ত গাড়িগুলো রাস্তার উপরে। এগুলো মোটামুটি এক সাইড আছে, এগুলো মোটামুটি এক সাইড, এটা সম্পূর্ণ রাস্তার উপরে। এই গাড়িটার নাম্বারও নাই পিছনে, এই গাড়িটার পিছনে নাম্বারও নাই। এই গাড়ির নাম্বার কই? এই গাড়ির নাম্বার কই? এই গাড়িগুলো সম্পূর্ণ রাস্তার উপরে। এগুলো রাস্তার উপরে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা। এইদিকে আরেকটা দাঁড়ায় আছে। এগুলো রাখার জন্য কোনো বাস টার্মিনাল নাই, গাড়িগুলো কিভাবে দাঁড়াবে কোনো সিস্টেম নাই। এই গাড়িগুলো আমাদেরকে ঘন্টার পর ঘন্টা কষ্ট দেয়, একটা এদিকে আর একটা এদিকে, এই একটা এদিকে, এগুলো রাস্তার উপরে। ওই রাস্তা বলছেন এই 4-5 জন পুলিশ চেষ্টা করতেছে, 3-4 জন পুলিশ চেষ্টা করতেছে। পুলিশের কথা শুনতেছে, হ্যাঁ পুলিশের কথা শুনতেছে না, পুলিশের কথা কোনোভাবে শুনতেছে না। মারেন এই মানুষকে ঘন্টার পর ঘন্টা কষ্ট দেয় এই গাড়িগুলা। এগুলোর কোনো সমাধান নাই। এই ভদ্রলোক আসছে, এখন এই ভদ্রলোককে দেখবেন অনেকক্ষণ এখানে দাঁড়ায় থাকবে। এই রাস্তাটা যদি ক্লিয়ার থাকে, দক্ষিণ জেলার অনেকগুলো মানুষ এটা নিয়ে কিন্তু কষ্ট পায়, ভুক্তভোগী। দক্ষিণ জেলা না, এই গাড়িগুলো রাখার সিস্টেম দেখেন, এটা বাঁকা করে রাখছে। এই 4টা বাস দেখেন, গাড়ির অর্ধেক রাস্তা খাই ফেলছে। 1টা বাস, 2টা বাস, এই 4টা বাস দেখেন। এ দাঁড়ায় কিনা দেখি তো। এটা চলে যাচ্ছে, সামনে গিয়ে দাঁড়াবো মনে হয়। ইনি দাঁড়ায় আছে রাস্তার উপরে। আমাদের 20 মিনিট শেষ এই জায়গায় আমাদের 20 মিনিট শেষ। উনি দাঁড়ায় আছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো থাকেন আপনারা, মানসিক কষ্ট দিয়ে ভালো থাকেন। এইটা তো তাও মোটামুটি একটু সাইড করে দাঁড়াইছে। আচ্ছা এই মানুষটা যাত্রী নিবে কোথা থেকে? কোনো সিস্টেম আছে? টার্মিনাল থেকে নিবে, স্টেশন থেকে নিবে। আমাদের দেশে বলতে গেলে ওনারা যাত্রী কোথা থেকে নিবে এরকম কোনো সিস্টেমই নাই। এই যে এই ইগল গাড়িটা দাঁড়ায় আছে, সোজা চলে যান। ওই যে পিছনে আর একটা আসতেছে। এই যে এই গাড়িটা স্লো দেখছেন, এই গাড়িটার কারণে পিছনে গাড়ি দাঁড়ায় আছে। এই গাড়িটা স্লো, এই বেড়া তাড়াতাড়ি যাও না, এই গাড়িটা স্লো। আর এই ইগল গাড়ি দাঁড়ায় আছে, ইগল গাড়ি দাঁড়ায় আছে। কোন ব্যানার গাড়ি দাঁড়ায় থাকে একটু দেখাবো আপনাদেরকে। এই গাড়িটা স্লো, পিছনে হানিফ আছে। হানিফের কি অবস্থা দেখি। হানিফের কাউন্টার নাই, রাস্তা দাঁড়ায়। হানিফ মানুষ নাই কেন?
এটা কতক্ষণ দাঁড়ায় আপনাদেরকে? 11, 12, 16 এটা কতক্ষণ দাঁড়ায়? কোথায় দাঁড়ায় একটু দেখাবো আপনাদেরকে। এটা কতক্ষণ দাঁড়ায় দেখি। পিছনে আর একটা আছে, এই বাদামতল শান্তিরহাট ফতিয়া। এই হানিফটা দাঁড়ায় আছে না? এই হানিফটা দাঁড়ায় আছে। হানিফটা কি স্লো? এই রাস্তার এইভাবে দাঁড়ালে কিন্তু যানজট লাগে না। এই রিয়ান ভাই, এক লাইনে দাঁড়াইলে এই গাড়িগুলো দাঁড়ায় আছে। এখন দাঁড়াইছে কোনটা? এখন সামনের ওই লাল বাসটা দাঁড়ায় আছে মনে হয়। এই এভাবে এক সাইডে করে দাঁড়ালো, এইভাবে এক সাইডে দাঁড়াইলে কিন্তু গাড়ি দেওয়া যায়। আমার কথা শুনেন, এক সাইডের পাশে এই 2 লাইন করছো কেন? যাও, ওইদিকে আরেকটা দাঁড়ায় আছে। এই যে ওইদিকে এক লাইনে করে এদিকে দাঁড়ায় আছে। এদিকে একটা দাঁড়াইছে, এদিকে আরেকটা দাঁড়াইছে। ওই এর পিছনে আবার আরেকটা আসছে। মালিক সমিতি কে জানতে চাচ্ছি যে এটা রাস্তা নাকি মালিক সমিতি দিচ্ছে? না, এদিকে আরেকটা দাঁড়ায় আছে। এই ভদ্রলোক দাঁড়ায় আছে। এই ভদ্রলোক দেখেন, এই ভদ্রলোকের কারণে ওদিকে যানজট। এই ভদ্রলোকের কারণে, এটার কারণে ওদিকে পিছনে যানজট। এখন ক্লিয়ার হয়ে গেছে না? ক্লিয়ার হয়ে গেছে। এগুলো নাকি মালিককে দিছে? আমার প্রশ্ন হচ্ছে না, এগুলো মালিকের বাপের রাস্তা। কোন মালিক এটা? এটার কথা জিজ্ঞেস করতে যে ছেলেটা বললো মালিককে দিছে, এখান থেকে নেওয়ার জন্য। এইদিকে সিঙ্গেল যদি একটা রাস্তাও খালি থাকে, এদিকে যদি সিঙ্গেল একটা রাস্তাও খালি থাকে, জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকে। এদিকে যদি সিঙ্গেল একটা রাস্তাও খালি থাকে তাহলে জিনিসটা ক্লিয়ার থাকে না। সিঙ্গেল যদি এক পাশেও দাঁড়ায় তাহলে এই পাশে রাস্তা খালি থাকে। যদি সিঙ্গেল এক পাশেও দাঁড়ায়, ও গাড়ি আর একটু চাপালে সমস্যা কি? তুই বেড়া জালে যাবি না, জালে এই বেড়াই গাড়ি চাপাইলে আরো চাপা। এই বেড়াই গাড়ি চাপাইলে আরো চাপা, জালে চলে যা। এই গাড়ি আরো চাপানো যায় না? এই বেড়াই এই গাড়ি আরো চাপানো যায় না? এটা এদিকে আরো জায়গা নেই? গাড়িটা ব্যয় করে রাখার দরকারটা কি? বেড়া গাড়ি মানুষ নিবি, এদিকে সাইড করে রাখ না। এই মানুষ নিবি, একটু সাইড করে রাখ। হারামজাদা, মানুষ নিবি, একটু সাইড করে রাখ না। হারামজাদা, এদিকে আরো একটা বাস রাখা যাবে, এই পাশে আরো একটা বাস রাখা যাবে। এই যেহেতু মানুষ নিতে হবে, সাইড করে দাঁড়ান। মানুষ যেহেতু নিতে হবে, সাইড করে দাঁড়ান। মানুষ নিলে সাইড করে দাঁড়ান। এই দেখেন, মানুষ যেহেতু নিতে হবে, ওরা একটা সাইড করে দাঁড়ালে সমস্যা কি? এদের কারণে যানজট। ওই দেখেন, মানুষ যেহেতু নিতে হবে, সাইড করে দাঁড়ান। মানুষ নিলে সাইড করে দাঁড়ান, তাহলে চলে যান। এই কিন্তু চাইলে আরো এই পাশে দাঁড়াতে পারে। তিনটে গাড়ির লেভেলটা দেখেন, শুধু লেভেলটা। এই কিন্তু চাইলে আরো এদিকে দাঁড়াতে পারে। ওই ও দাঁড়ায় আছে, ও দাঁড়ায় আছে। এগুলো যদি মানুষ নেয়, একটু সাইড করে দাঁড়ালে কিন্তু যানজটটা লাগে না। এটা কি দাঁড়াবে? বাসকালীন না এটা? আচ্ছা, এই যেহেতু মানুষ নিচ্ছে, সাইড করে দাঁড়ালে সমস্যা কোথায়? আপনি যেহেতু মানুষ নিবেন, সাইড করে দাঁড়ালে সমস্যা কোথায়? হ্যাঁ, এই হারামজাদাগুলোর কারণে দেশের আজকের এই অবস্থা। তোর এদিকে 6 হাত জায়গা খালি আছে, এই জায়গায় 6 হাত জায়গা খালি আছে। এটা দাঁড়াইছে কেন রাস্তার মাঝখানে? এই যে মানুষ যেহেতু নিতে হবে, রাস্তা সাইড করে দাঁড়ালে সমস্যা কোথায়? মানুষ যেহেতু নিবেন, রাস্তা সাইড করে দাঁড়ান। ওই ভদ্রলোক দেখেন, যারা এতক্ষণ গালি দিলাম, ও এখানে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় আছে। কত হচ্ছে এগুলা? বাইরের গাড়ি আছে, ঢাকা চট্টগ্রাম ডাইরেক্ট গাড়ি। ওটা ওই খাজা আজমির গাড়িটার জন্য ও সৌদিয়ার গাড়িটা পিছনে দাঁড়ায় আছে। এই খাজা আজমির গাড়িটা দেখেন, এই গাড়ি একটা বাস, 2টা বাস, 3টা বাস, 4টা বাস একসাথে দাঁড়ায় আছে। এই একটু সাইডে যান, এদিকে সাইডে যান। এটা চলে আসতে পারতেছে। এই গাড়িটা সাইডে গেলে এগুলো চলে আসতে পারতেছে। পিছনে অ্যাম্বুলেন্স ছিল। এগুলো মানে না, ঠিক আছে। এই ইগলটা স্লো। ও যা যাত্রী নিবে,
যাত্রী নিবেন যাত্রী নিবেন যাত্রী নিবেন ওই এই বাসটা স্লো দেখেন, এই বাসটা স্লো, এই যে এই বাসটা স্লো। যাত্রী নিলে সামনে চলে যান। ভালো আছেন? আমি প্রফেসর নজরুল, বুঝছো? এগুলা পুলিশ কতক্ষণ দেখবে? এই বাসটা স্লো, এই বাসটা স্লো, এই বাসটার কারণে পিছনে আরো অনেকগুলো বাস দাঁড়ায় আছে। এই বাসটা স্লো, এটা যাইতে পারতেছে চাইলে, কিন্তু এটা যাবে না। যাত্রী নিলে দাঁড়ান, পাশে দাঁড়ান। এগুলো যদি এক পাশে সিঙ্গেল লাইনে করে দাঁড়াই, কসম এখানে যানজট লাগবে না। এগুলো যদি সিঙ্গেল এভাবে লাইনে দাঁড়াই, এটা ক্লিয়ার না? পুরো ক্লিয়ার। কিন্তু এই জায়গাটা দেখেন, এবার ওই রাস্তাটা দেখেন, আমরা প্রতিবার ওইখান থেকে আসতেও সমস্যা করি। এটা দেখেন, এই রাস্তাটা এখন পুরো ক্লিয়ার, কারণ এই গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াইছে, এই গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াইছে, যার জন্য এই রাস্তাটা পুরো ক্লিয়ার এখন। যাত্রী নিলে আরো সাইডে দাঁড়ান, যাত্রী নিলে আরো সাইডে দাঁড়ান, এই যাত্রী নিলে আরো সাইডে দাঁড়ান। সাইডে জায়গা আছে তো? এটার কারণে এটা যেতে পারবো ভাই যাত্রী নিলে আর একটু সাইডে দাঁড়ান, যাত্রী নিলে আর একটু সাইডে দাঁড়ান, যাত্রী নিলে একটু সাইডে দাঁড়ান। টান দেন না, গাড়ি পিছনে দাঁড়ায় আছে। যদি লোকাল বাসগুলো এখানে দাঁড়ায়, নতুন ব্রিজের মুখে দাঁড়ায়, যদি এক লাইন করে দাঁড়ায়, তাহলে কিন্তু যানজট লাগে না। হ্যাঁ, এরা 2-3 লাইন করে রাখে, যানজট লাগে ওখান থেকে। পুলিশরা কতক্ষণ চেষ্টা করবে? একটা পুলিশের ডিউটি মনে হয় 12 ঘন্টা মনে হয় না? কতক্ষণ চেষ্টা করবে? আপনারা যদি একটু সচেতন না হন, যারা এই ট্রাক চালান, বাস চালান, ট্রাক তো এখানে থামে না। এগুলো কখন ঠিক হবে? আমাদের চট্টগ্রামের জন্য না, এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিশেষ করে কষ্ট পাচ্ছে না। এবং এই রাস্তা দিয়ে যারা ঢাকায় যাতায়াত করে, ঢাকা থেকে কক্সবাজার যায়, তারা বলবে কি চট্টগ্রামে কোনো নিয়ম কানুন নাই, এখানে এসে যানজটে থাকতে হয়। অথচ সামান্য একটা জায়গা, আমরা আসতে 20 মিনিট লাগছে, 20 মিনিট, সামান্য 5-6 জায়গা আসতে। এগুলো কি জন্য আসছে না দিকে কি জন্য আসছে না? মানুষ দেশে এটা এরকমই চলবে, এটা এরকমই চলবে, এটা এরকমই চলবে। ব্যাটারি রিক্সা চলতেছে এই আপনার ইয়ার উপরে, ব্রিজের উপরে চলতেছে। এগুলো কখন ঠিক হবে জানি না। আমাদের প্রায় আধা ঘন্টা সময় হয়ে গেল, দেরি হয়ে গেল। এখানে ব্যাটারি রিক্সা কেন এটা দিক দিয়ে কেন ভাই? কেন তুলছেন এখানে গাড়ি? দিক দিয়ে কেন আসছে আপনি? তাড়াতাড়ি আসার জন্য? হ্যাঁ, এখন আসেন না, ঘুরে দেন নাই? কানের মধ্যে পোকা ঢুকছে ভাই, ইমার্জেন্সি চলে আসছে। যা হইছে এই ব্যাটারি রিক্সাগুলো কেন চলতেছে? এমনিতেই যানজটের উপর অতিষ্ঠ, তারপর আপনারা গাড়ি এগুলো এখানে চালাচ্ছেন, তাও রং সাইডে। মজার ভাই, সরি ভাই, এই হচ্ছে অবস্থা। এই আরেকটা গাড়ি আসছে।